সো ওয়েলকাম ব্যাক গাইজ। সো গাইজ কেমন আছেন আপনারা? হোপ গাইজ আপনারা সকলে ভালো রয়েছেন। দেন আমিও খুব ভালো আছি গাইজ। সো গাইজ ইন্ট্রোতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন গাইজ, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো আমাদেরই একজন সাবস্ক্রাইবার সেন্ড করে বলছিলেন যে দাদা এই ধরনের টাটাস ভিডিওগুলো কীভাবে মেক করতে হয় তা নিয়ে একটা টিউটোরিয়াল দেন। সো ফাইনালি গাইজ আমি আজকে এই ভিডিওটা নিয়ে চলে এলাম। তো এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখলে আপনারাও কিন্তু এই ধরনের টাটাস ভিডিওগুলো খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবেন গাইজ। ওকে, সো চলুন আজকে আর বেশি কথা না বেরিয়ে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক গাইজ। সো গাইজ এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কি করতে হবে গাইজ, এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখবেন গাইজ। আর গাইজ ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমি এই ধরনের ভিডিও প্রায় প্রতিদিন নিয়ে আসি গাইজ। তো গাইজ এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদের তিনটে অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে: ক্যাপকাট, পিক্সেল অ্যাপ এবং একটি ভিপিএন। ওকে, সো এই তিনটি অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা খুব ইজিলিভাবে সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন গাইজ। ওকে, সো প্রথমত আপনাদেরকে কী করতে হবে গাইজ, এখান থেকে পিক্সেল অ্যাপটি ওপেন করতে হবে। সো আমরা এখান থেকে পিক্সেল অ্যাপটি ওপেন দিয়ে দেবো। ওকে, সো গাইজ এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা প্লে স্টোরে গেলে খুব ইজিলিভাবে সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন আপনারা। ওকে, দেন এটাকে ক্যান্সেল করে নিউ টেক্সটটা উপরে ডিলেটে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। ওকে, সো এটা ডিলেট হয়ে যাবে। দেন এরপর নিচে ডাবল লেয়ারে ট্যাপ করতে হবে, তারপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে নেব। ওকে, সো গাইজ এখানে ক্লিক করার পর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিছু ব্যাকগ্রাউন্ড ফটোর লিঙ্ক দিয়ে দেবো। আপনাদের পছন্দের মতো যে ব্যাকগ্রাউন্ডটা হবে আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট করতে পারেন। ওকে, সো আমরা এখান থেকে কী করবো গাইজ, একটু ব্যাক করে নিচ্ছি। সো আমি এখান থেকে গ্যালারিতে ওপেন করে নেবো উপরে 3 লাইনে ক্লিক করে। দেন এরপরে কী করতে হবে, সো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কোন ব্যাকগ্রাউন্ড ফটোগুলো আমি দিয়ে রাখবো। সো গাইজ দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড ফটোগুলো আমি দিয়ে রাখবো। ওকে, আপনাদের পছন্দের মতো যেটা হবে সেটা অ্যাড করে নেবেন। সো গাইজ আমার একটু ফোন প্রবলেম রয়েছে তাই এখানে বারে ব্যাক করে দিচ্ছে। সো আমি আরেকবারও সেই ফটোটা নিয়ে নিচ্ছি। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন আমি এই ফটোটা নিয়ে নিয়েছি। দেন এই ফটোটা নেওয়া হয়ে গেলে এবার আমরা কী করব, টেক্সট লিখবো। তার জন্য টেক্সটে ট্যাপ করার পর টেক্সট, দেন এডিটে ট্যাপ করব। ওকে, দেন নিউ টেক্সটটা উপরে ডিলেটে ক্লিক করার পর ডিলিট করে দেবো। দেন গাইজ এরপর আপনাদের যে টেক্সটটা রয়েছে বা যে ক্যাপশনটা দিয়ে আপনারা টাটাস ভিডিওটা ক্রিয়েট করতে চান সেটা লিখে ওপরের ওকেতে ক্লিক করবেন। ওকে, দেন এই টেক্সটটাকে ধরে এইখানে স্লাইড করবেন। দেন এগুলোকে সাইডে স্লাইড করে সাইজে যেতে হবে। দেন এর সাইজটা যতটুকু রাখতে চান এখানে কাস্টমাইজ করে টিক করে দেবেন। দেন এরপর আমরা কী করবো গাইজ, ফন্ট অ্যাড করব। তার জন্য এবি ফন্টে ট্যাপ করতে হবে। সো দেখতে পাচ্ছেন। সো গাইজ এখানে ক্লিক করবেন। দেন গাইজ আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি যে ফন্টটা ইউজ করব লিপিশ্রী ফন্ট, সেই ফন্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আপনারা ডাউনলোড করার পর যদি খুঁজে না পান সো সার্চ করে নেবেন লিপিশ্রী। সো দেখতে পাচ্ছেন গাইজ আমি এখান থেকে সার্চ করে নেব। ওকে, সো গাইজ সার্চ করার পর দেখতে পাচ্ছেন লিপিশ্রী ইউনিকোড, আমি এটা ক্লিক করে নেব। দেন ওকেতে ক্লিক করা মাত্র আমার যে ফন্টটা রয়েছে সেটা এখানে অ্যাড হয়ে গেছে গাইজ। ওকে, সো এরকম করে আপনারাও অ্যাড করে নেবেন। দেন এরপরে আমরা কী করব, টেক্সটে ট্যাপ করব। দেন এখান থেকে কালার গ্রেডিং করব। তার জন্য প্রথমত রিলেটিভ পজিশনে এসে আগে এটাকে সেন্টার করে নেব। দেন এরপরে কালারে ট্যাপ করব। দেন গাইজ এরপরে নিচের অপশানটাই গ্র্যান্ডেড, এটাতে ট্যাপ করতে হবে। দেন এখানে অনেকগুলো পেয়ে যাবেন অপশান। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা কালার থাকবে সেটাতে ক্লিক করবেন। দেন কালার অ্যাডজাস্ট করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। ওকে, সো এখান থেকে আপনারা কিন্তু এই কালারটা অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, সো কালারে ট্যাপ করবেন। প্রথমত এর কালারটা রেড করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এরকম করে আপনারা করে নেবেন। ওকে, সো গাইজ এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টেক্সটের যে কালারটা রয়েছে এটা কিন্তু নিচে হোয়াইট এবং ওপরে রেড হয়ে গেছে। ওকে, সো এটা আপনারা কিন্তু নিজের মনের মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারেন গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এটাকে রেড অ্যান্ড হোয়াইট করে নিচ্ছি। সো আপনারা আপনাদের পছন্দের মতো যে কালারটা হবে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। ওকে, দেন গাইজ এরপরে এগুলোকে সাইডে স্লাইড করে এখানে দেখতে পারবেন ইনোর শ্যাডো, এটাকে অন করে দেবেন আর এর কালারটা কিন্তু রেড রাখবেন। ওকে, এটা কিন্তু -1 করবেন, দেন টিক করে দেবেন। ওকে, সো গাইজ এরপর আমরা কি করব, এরই একটা কপি করব, কারণ আমরা এখানে বারে টেক্সট লিখলে আমাদের সময় চলে যাবে। তো কপি করে এডিটে আসবো। দেন আমাদের দ্বিতীয় যে ক্যাপশনটা রয়েছে সেটা লিখে নেব। ওকে, সো গাইজ চলুন আমি লিখে নিয়েছি। দেন ওকেতে ক্লিক করব, সেম প্রসেস এর নিচে রাখবো। তার জন্য এগুলোকে কী করতে হবে, সরি গাইজ আমি এগুলোকে একটু এর সাইজটা বড় করে নেব। প্রথম টেক্সটের সাইজ থেকে আমরা এখান থেকে বড় করব। দেন রিলেটিভ পজিশনে এসে এটার সাইজটা সেম টেক্সট অনুযায়ী আমরা সেন্টারে রেখে নেব। ওকে, দেন গাইস পজিশনে এসে এটাকে ওপরে একটু কাস্টমাইজ করে নেবেন।
সো লাইক আমি করে নিচ্ছি। দেন এরপরে কী করতে হবে গাইস, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন এরকম করে আপনাদের যে টেক্সটগুলো রয়েছে, সো দেখতে পাচ্ছেন আমি এখানে 3rd নম্বর টেক্সটটাও লিখে নিয়েছি। দেন এই টেক্সটটা যদি আপনারা মোটা করতে চান তো বি স্টাইল যেটা রয়েছে এটাকে অন করে দেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে টেক্সটটা কিন্তু এটা আপনাদের মোটা হয়ে যাবে। ওকে, সো গাইস এরপরে কী করতে হবে, এই যে টেক্সটগুলো লিখলেন এটাকে আর একটা কপি করতে হবে। দেন আপনাদেরকে সেকেন্ড যে শেষের টেক্সটটা রয়েছে বা ক্যাপশনটা সেটাও লিখে নিতে হবে। ওকে, সো গাইস দেখতে পাচ্ছেন লিখে নিয়েছি। দেন এরপরে আমরা কী করব, টেক্সট সাইজে এসে এই সাইজটা প্রথমত ছোটো করে নেব, সাইডে এটাকে টেনে শুরু করে নেবেন। দেন এটাকে ছোটো করে নেবেন। ওকে, দেন এটাকেও আমরা কী করবো, রিলেটিভ পজিশনে যাব। দেন এটাকে সেন্টার করে নেবো। ওকে গাইস, সো দেখতে পাচ্ছেন করে নিচ্ছি। দেন এর কালারটা আমরা কী করবো গাইস, ব্ল্যাক রাখবো। তার জন্য কালারে এসে প্লাস আইকনে ট্যাপ করবেন, সো এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটগুলো পেয়ে যাবেন দেখতে। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সিলেক্ট করে নেবো। ওকে, সো গাইজ এরকম করে আপনারা যে কালারটা দিতে চান এখানে গ্র্যান্ডেটে এসে সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা সিলেক্ট করে নেবেন। আর অ্যাডজাস্ট করতে চাইলে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে কালারগুলো অ্যাডজাস্ট করতে পারেন। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন এগুলোকে আপনারা কিন্তু কমাতে কিংবা বাড়াতেও পারেন। সো গাইজ আমি এতটুকু রেখে নিচ্ছি। দেন গাইজ এরপরে কী করতে হবে, বি স্টাইল আসতে হবে। দেন এটাকে আপনারা কিন্তু অফ কিংবা অন করতে পারেন। যদি টেক্সটটা মোটা করে রাখতে চান তাহলে বি স্টাইলটা অন করে দেবেন, আর যদি না রাখতে চান তাহলে টি যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করে এটা কিন্তু বি স্টাইল যেটা মোটা থাকবে এটা অফ হয়ে যাবে। ওকে, সো গাইজ আমাদের এতটুকু কাজ শেষ। দেন এগুলোকে লক করতে হবে। তার জন্য উপরের যে ডাবল লাইটটা রয়েছে ওখানে ট্যাপ করবেন, এগুলোকে লক করে দেবেন যাতে এগুলো নড়াচড়া না করতে পারে গাইজ। ওকে, দেন এরপরে উপরে প্লাসে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ওকে, দেন গাইজ আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু পিএনজি আমি দিয়ে দেবো, সেগুলো একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। ওকে, সো লাইক আমি দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার যে পিএনজিটা রয়েছে এটা আমি নিয়ে নিয়েছি। সো গাইজ এরকম করে আপনাদেরকেও কী করতে হবে, যে ক্যামেরার পিএনজিটা থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। সেম প্রসেসে রিলেটিভ পজিশনে এসে এটাকে সেন্টার করে নিতে হবে। ওপরে প্লাসে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে আর একবার ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমি যে ফ্লাওয়ার্সটা রয়েছে এটা সিলেক্ট করে নেবো। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফুলের যে পিএনজিটা রয়েছে সেটা সিলেক্ট করে নিয়েছি। সো গাইজ এরকম করে আপনাদেরকেও যে ফুলের পিএনজিটা রয়েছে সেটাকে ধরে আপনাদেরকে এটাকে ট্যাপ টু ব্যাক করে নেবেন, তাহলে এটা আপনাদের কিন্তু ক্যামেরার নিচে চলে যাবে। ওকে, দেন এই দুটো লেয়ারকেও আমরা লক করে দেবো। ওকে গাইস, এই দুটো পিএনজি লক করার পর আপনাদের যদি পিএনজিগুলো দেখতে ভালো না লাগে, যদি বেশি ওপরে হয়ে যায়, তাহলে আপনারা এই দুটো পিএনজিকে আনলক করে এগুলোকে কিন্তু আপনারা কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন গাইস। ওকে, সো এটা আপনাদের নিজের মনের মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারেন। আমি যেরকম করে করছি সেরকম করে আপনাদেরকেও করতে হবে, এমন কোনো কথা নেই। দেন অবশেষে অ্যাডজাস্ট হয়ে গেলে এই দুটো পিএনজিকেও লক করে দেবেন। দেন টেক্সটে আসার পর এডিটে এসে নিউ টেক্সটটা ডিলিট করে দেবেন। দেন এরপর আপনাদেরকে কী করতে হবে, ইনস্টাগ্রামের যে আইডির নেমটা রয়েছে বা ইউজার যে নেমটা রয়েছে আপনাদের সেটা লিখে নিতে হবে। ওকে, তো এক্সাম্পল হিসেবে আমি এখান থেকে যে কোনো একটা নাম লিখে নিচ্ছি, আমারই ফেসবুক আইডির নাম। দেন টেক্সট সাইজে এসে এর সাইজটা প্রথমত ছোটো করে এই যে ফ্লাওয়ারের নিচে অ্যাড করে নেবো, কালারে ক্লিক করে ব্ল্যাক সিলেক্ট করে টিক করে দেবো। দেন এরপরে এবি ফন্টে ট্যাপ করবো। দেন পিক্সেল অ্যাপ রিলেটেড আমি দেখতে পাচ্ছেন এগুলোকে স্লাইড করবেন, এই ফন্টটাই অ্যাড করে আমি অ্যাড করে নেবো। ওকে, সো গাইজ চাইলে এখানে কিন্তু আপনারা আবার নিজের পছন্দের মতো স্টাইলিশ ফন্টও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। সাম গাইজ এরপরে এতটুকু হয়ে যাওয়ার পর এটাকে গ্যালারিতে সেভ করতে হবে। তার জন্য এখানে ক্লিক করার পর এটা ডিফল্ট হবে, আলট্রা কিংবা ভিডিও সিলেক্ট করার পর সেভ টু গ্যালারি করে নেবেন। ওকে, সো গাইজ এরপরে নেক্সট স্টেপে আপনাদেরকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করতে হবে। তার জন্য অবশ্যই আগে ভিপিএন কানেক্ট করে নেবেন। আর আমি এখান থেকে সুপার ভিপিএনটা ইউজ করে থাকি, যেটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে খুব ইজিলি ইনস্টল করে নিতে পারবেন। ওকে, সো এরপর আপনাদেরকে কি করতে হবে গাইস, এই ভিপিএনটা কানেক্ট করার পর ক্যাপকাট অ্যাপটি ওপেন করতে হবে। ওকে, সো চলুন আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেব। সো গাইজ ওপেন করার পর আপনাদের সামনে নতুন পেজ ওপেন হয়ে যাবে। সো আপনাদেরকে কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন এরপরে ভিডিও সেকশন থেকে ফটো সেকশনে আসতে হবে। দেন পিক্সেল অ্যাপ দিয়ে যে ফটোটা আপনারা কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছিলেন সেই ফটোটা এখানে সিলেক্ট করতে হবে। ওকে, সো লাইক আমি সেই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা এখানে কিন্তু চলে এসেছে। ওকে, সো আসার পরে এবার আপনাদেরকে এন্ডে ট্যাপ করতে হবে। দেন ওয়াটারমার্কটা প্রথমত ডিলিট করে দিতে হবে। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন আমরা করে দিয়েছি। দেন এরপরে মিউজিক অ্যাড করতে হবে। সো আমার ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করবো, তার জন্য ওভারলেতে ক্লিক করার পরে অ্যাড ওভারলেতে ক্লিক করব। দেন এরপরে সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন যে ভিডিওটা থেকে আপনারা মিউজিকটা এক্সট্রাক্ট করতে চান। ওকে, সো লাইক আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি গাইজ। ওকে, সো ভিডিওটা নেওয়া হয়ে গেলে এগুলোকে সাইডে স্লাইড করবেন, তো একটা অপশন শো হয়ে যাবে আপনাদের এক্সট্রাক্ট অডিও। সেখানে ক্লিক করা মাত্রই আপনাদের ভিডিও থেকে মিউজিকটা আলাদা হয়ে যাবে। ওভারলেতে ক্লিক করার পর সেই ভিডিওটা ডিলিট করে দেবেন। সো আপনাদের মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, সো আমি ফটোটা ট্যাপ করে মিউজিক লেয়ারে বরাবর এই ফটোটাও করে নিচ্ছি।
সো গাইজ দেখতে পাচ্ছেন করা হয়ে গেছে। দেন এরপর আপনাদেরকে কী করতে হবে, আপনারা পছন্দের মতো যে কোনো সং অ্যাড করতে পারেন, কিংবা আমি যে সংটা ইউজ করব তার লিঙ্ক আমি দিয়ে দেবো। ওকে, সো এখানে একটা বিট রয়েছে, জলের ফোটার বিট, সেটা আপনাদেরকে এফেক্ট অ্যাড করতে হবে। সো এফেক্টে ক্লিক করার পর ভিডিও এফেক্টে ক্লিক করবেন। ওকে, সো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। সো আপনাদের ইন্টারনেট ফাস্ট থাকলে খুব তাড়াতাড়ি আপনাদের এফেক্টগুলো এখানে চলে আসবে। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন এফেক্টগুলো চলে এসেছে। দেন এরপরে কী করতে হবে, এগুলোকে সাইডে স্লাইড করতে হবে, দেন চলে যেতে হবে ডিস্টর্টেনে। ওকে গাইজ, সো দেখতে পাচ্ছেন ডিস্টর্টেনটি ওপেন করবেন। দেন এখান থেকে একটা এফেক্ট পাবেন রিপ্লি ডিস্টর্টেন, সো এটা সিলেক্ট করতে হবে। ওকে, সো এটা হচ্ছে জলের ফোটার এফেক্ট। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। ঠিক করে এটাকে অ্যাড করতে হবে। দেন আপনারা যতটুকু রাখতে চান, মানে যে বিটটা রয়েছে ততটুকু পর্যন্ত এর লেয়ারটা করে নেবেন। ওকে, সো গাইজ এরপরে যদি অ্যাডজাস্ট করতে চান তো অ্যাডজাস্টে ট্যাপ করতে হবে। দেন এটাকে যদি বেশি করতে চান তো এটাকে ফুল মাইনাস করে দেবেন এর স্পিডটা, তাহলে আপনাদের কিন্তু এটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে গাইজ। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু মিউজিকের বিটের সাথে এই এফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে গাইজ। ওকে, সো গাইজ এরকম করে আপনারাও কিন্তু এই ধরনের ভিডিওগুলো খুব সহজেই মেক করে নিতে পারবেন। এরপরে গাইজ যদি আপনারা মনে করেন কিছু এফেক্ট আরও অ্যাড করতে, সো আপনারা এফেক্টে যাবেন। দেন এখান থেকে অনেকগুলো এফেক্টও রয়েছে, প্লাস আপনারা যদি মনে করেন ট্রানজেকশন এফেক্ট অ্যাড করতে, সো সেগুলো আপনারা কিন্তু অ্যাড করতে পারেন গাইজ। ওকে, কোনো অসুবিধা নেই। সো আমি এটা নর্মালি এডিটিংটা শিখিয়ে দিলাম যে ভিডিওটা আমাকে দেওয়া হয়েছিল। ওকে, সো হোপ গাইজ এরপরে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে, তার জন্য শেয়ারে ট্যাপ করবেন, আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। তো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি এই ভিডিওটা দেখে একটুকু উপকার বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সো দেখা হবে আপনাদের সামনে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।